টাকারও বেশি কাঁচা পাতা, নতুন পাতা উত্তোলনও ব্যাহত হচ্ছে। আর এ নিয়ে আরও জানাতে কমলগঞ্জের মাধবপুর চা বাগান ফ্যাক্টরি থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, কালবৈশাখী ঝড়ে জেলার চা শিল্পের সার্বিক ক্ষতির চিত্র কি জানাবেন, আর ফ্যাক্টরিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে কিনা? গত শনিবার থেকে মৌলভীবাজারে কমলগঞ্জের যে 5টি বাগান রয়েছে ন্যাশনাল টি কোম্পানি এনটিসির, সেই বাগানগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। কারণ হিসেবে কালবৈশাখী ঝড়ের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় গাছ উপড়ে ফেলে এবং তার ছিঁড়ে গিয়ে ট্রান্সফরমার নষ্ট হয়ে লাইন বিচ্ছিন্ন ছিল। যদিও কমলগঞ্জ থেকে পাত্রখোলা পর্যন্ত চা বাগানগুলোতে আলাদা ফিডার তৈরি করেছিলেন পল্লী বিদ্যুতের লোকজন। পল্লী বিদ্যুতের জিএম সুজিত কুমার বিশ্বাস আমাকে জানিয়েছিলেন যে তারা কমলগঞ্জ থেকে আলাদা একটা ফিডার তৈরি করেছেন মাধবপুর, মদনমোহনপুর, পাত্রকলা চা বাগানের জন্য আলাদা একটা ফিডার। তারপরেও কিন্তু তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারেননি। বিদ্যুৎ না দেওয়ার কারণে এই 5টি চা বাগান, বিশেষ করে মাধবপুর, মদনমোহনপুর, পাত্রকলা, কুরমা এবং চম্পারায় যে চা বাগানগুলো রয়েছে, সবগুলো চা বাগানে কিন্তু 2,50,000 কেজি চা উত্তোলন যেটা করা হয়েছিল সেটা টাফে রাখা হয়েছিল, এবং টাফের যে পাতাগুলো রয়েছে সেগুলো কিন্তু শুকিয়ে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে। আমি কথা বলেছিলাম মাধবপুর চা বাগানের ম্যানেজার দীপিন কুমার সিং এর সাথে। তিনি জানিয়েছেন যে এই 5টি বাগানে গত 4 দিনে বিদ্যুৎ না থাকার কারণে প্রায় 1.5 কোটি টাকার যে কাঁচা পাতা ছিল সেগুলো নষ্ট হয়েছে, এবং বিদ্যুৎ না থাকার কারণে এবং অধিক অধিক বৃষ্টির কারণে গত 3 দিন চা উৎপাদন ব্যাহত হয়েছে। চা পাতা উত্তোলন করা হয়নি, যার কারণে আরো 2.5 লাখ কেজি পাতা সেখান থেকে আসতে পারেনি, যার কারণে আরো 1.5 কোটি টাকা, অর্থাৎ সব মিলিয়ে 3 কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন দীপিন কুমার সিংহ। তারা বলছেন যে যদি বিদ্যুৎ সঠিকভাবে না থাকে তাহলে চায়ের গুণগত মান ধরে রাখা যায় না, মেশিন চালানো যায় না। যদিও জেনারেটর রয়েছে, কিন্তু জেনারেটর চালু করলে সবগুলো মেশিন একসাথে চালানো যায় না। বিশেষ করে ডায়ার বা অন্যান্য যে মেশিনগুলো রয়েছে সেগুলোতে প্রচুর পরিমাণে বিদ্যুৎ লাগে, যে বিদ্যুতের কারণে চা পাতাগুলো শুকানো হয় এবং সেই চা পাতা শুকানো যায় না, যার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সব মিলিয়ে যতগুলো চা বাগান আছে, মৌলভীবাজার জেলার 93টি চা বাগান আছে, সবগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না থাকার কারণে চা উৎপাদন ব্যাহত হচ্ছে, এবং এতে করে জাতীয় উৎপাদনের লক্ষ্যমাত্রা 110,40,00,000 কেজির যে লক্ষ্যমাত্রা ছিল তাতেও কিন্তু এর প্রভাব পড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে চা উৎপাদন এবং ব্যাহত নিয়ে সবশেষ।